এবার আপনি বলবেন হুজুর আমরা তো নিরুপায়, আমরা নিরুপায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে নবীর সাহাবারা যখন বিপদে পড়তেন আল্লাহর নবীর কাছে চলে যেতেন। নবী তাদের কোরআন হাদিস দিয়ে সুন্দর জবানের কথা দিয়ে তাদের একটা রাস্তা দেখিয়ে দিতেন। ওই রাস্তায় চললে ঈমান বেঁচে যেত, জাহান বেঁচে যেত, ইজ্জত আর সমাজ বেঁচে যেত, নিজের দেশ বেঁচে যেত, তারা শান্তিতে ধর্ম পালন করতে পারত। আমাদের সমাজে যখন কোরবানি বন্ধ করে দেওয়ার হিড়িক যখন উঠেছে, আপনি যদি কোরবানি দাও বিপদে যদি পড়ো আপনাকে কেউ হেফাজত করবে না, সুপরামর্শ দেবে না। যদি বলেন হুজুর আমাদের সমাজে কি কেউ আমারকে সুপরামর্শ দেবে না? না বাবা দেবে না। যদি বলো কেন? আমরা যাদেরকে নেতা আর মাতব্বার বড় বড় লিডার বানিয়েছি, হয় তারা জেলখানায় আটকে গেছে, আর না হয় বেদিনদের কাছে টাকা নিয়ে তারা বিক্রি হয়ে গেছে। আমার সুখে আর দুঃখে তাদের খোঁজে পাওয়া যাবে। একটু বুঝতে পারছেন কি বলছি? খুব ঠান্ডা মাথায় বাস্তবিক কোরআন হাদিস দিয়ে ও আমার বাপিরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাই আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সাহাবারা যখন বিপদে পড়লো আমার কাছে আসবে। নবী আমার বললেন আশাইখু ফি কওমিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আশাইখু ফি কওমিহি, আমারও বর্তমানে আর ওই জামানায় শায়েখ আসবে, ওলি আউলিয়া আসবে, আল্লাহওয়ালা নবীওয়ালা আসবে, খোদা বিরোতা নবীওয়ালা আসবে। ওই আশাইখু ফি কওমিহি, ওই সব ওলি আউলিয়া শায়েখদের কাছে ওই কম গুণ বিপদে পড়লে তাদের কাছে দৌড়ে যাবে। আর ওই কমের কাছে শায়েখ ওলি আউলিয়া আলেম ওলামা কোরআন হাদিস দিয়ে দেখে দেখে ওদেরকে একটা সুপরামর্শ দেবে। আর এই সুপরামর্শটা পালন করা আমি নবী আমার হুকুম হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে নবীর জামানায় সাহাবারা বিপদে পড়লে নবীর কাছে যেতেন, নবী তাদের সুপরামর্শ দিতেন, তারা পালন করে বেঁচে যেতেন। আমার নবী দুনিয়াতে নাই, নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে আশাইখু ফি কওমিহি। সেই জামানায় আখির জামানায় ওই কম গুণ শায়েখ ওলি আউলিয়া জ্ঞানী বিচক্ষণ খোদা বিরোতা আল্লাহওয়ালা ওদের কাছে ছুটে যাবে মুসিবত নিয়ে। তারাই মুসিবত দেখে কোরআন হাদিস দিয়ে একটা বিচার সালিশ করে দেবে। আর ওই বিচার সালিশটা যদি ওরা মনে প্রাণে যদি মেনে নিতে পারে, ওরা দুনিয়া তো বাঁচবে, জীবনও বাঁচবে, ঈমানও বাঁচবে। তাই আমরা যখন বিপদে পড়েছি গরু কুরবানি দিতে পারবো না, হুজুর আপনি ফতোয়া দাও। হুজুর ফতোয়া দিয়েছে গরু যদি না পারো মহিষ দাও, মহিষ যদি না পারো দুম্বা দাও, দুম্বা যদি না পারো ছাগল দাও, ছাগল যদি না পারো খাসি ছাগল বকরি দাও, তাও যদি না পারো ভেড়া দাও, তাও যদি মজবুরি হয়ে যায় কুরবানিটা বন্ধ রেখে দাও। এতে তোমার ঈমানও বেঁচে যাবে, জাহানও বেঁচে যাবে। তাহলে ১৫০০ বছর আগে নবীর সাহাবারা নবীর কাছে যেমন পরামর্শ নিয়েছে, আর এই জামানার আলেমদের কাছে গিয়ে আমরা যখন পরামর্শ নেই, তারা নবীরা ও সাহাবাদের বাঁচিয়েছে, আলেমরা পীর মাশায়েখরা ফতোয়া দিয়ে আমাদেরকেও বাঁচিয়েছে। তাহলে সাহাবারা বিপদে পড়ে নবীর কাছে গেছে, ওটা যেমন কল্যাণ আর রহমত হয়েছে, আমাদের বিপদ হলে পীর ওলি মাশায়েখদের কাছে যাব, ওটাও আমাদের কল্যাণ আর রহমত হয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাপোজ একটা কথা বলি, এখন আপনাকে কেউ রাস্তায় আপনি চলেন, আপনাকে জোর করে জয় শ্রীরাম বলিয়েছে, আপনি যদি মশলাটা না জানেন তাহলে আপনার সমস্যা হবে। হুজুর জয় শ্রীরাম বলতে বলেছে, আমি বলিনি বলে আমার গাড়ির গ্লাস কাঁচ ভেঙে দিয়েছে, আমাকে রক্তাক্ত করেছে। আমি আপনাকে বলছি কোরআন শরীফে এসেছে সূরা আন-নাহল ১০৬ নম্বর আয়াতে আল্লাহর কোরআন বলেছে, তোমাদের কাছে যদি কোনো জুলুমবাজি অত্যাচারী ব্যক্তি এসে তোমাদেরকে যদি জোর জবরদস্তি করে, বলতে যদি বাধ্য করে, তোমরা যদি সেটা বলেই ফেলো
আমি আল্লাহ অন্তর্যামী, তোমার কিছুই হবে না। সুবহানাল্লাহ। তাফসীরি কারকেরা ব্যাখ্যা করে বলেছে, তুমি যদি তাদের কথাটা যদি বলতে বাধ্য হয়ে যাও, মুখ থেকে যদি একটা বার বলেই ফেলো জয় শ্রীরাম, না হবে তোমার স্ত্রী তালাক, না হবে তোমার ঈমান চলে যাবে, না হবে তোমার ক্ষতিগ্রস্ত গুনাহ, কিছুই হবে না। আমার আল্লাহ অন্তর্যামী, সবকিছু জানে। মুখে আমরা হাজার কথা বলি না কেন, অন্তরের খবর জানে কে? আল্লাহ। তাহলে এই যে একটা হিড়িক উঠেছে যে স্কুল, মাদ্রাসা, কলেজে, বিভিন্ন জায়গায় নাম ডাকবে, আব্দুর রহিম উপস্থিত, আব্দুল সত্তার উপস্থিত, আব্দুল জব্বার উপস্থিত, ওরা বলে দিয়েছে উপস্থিত আর চলবে না, এখন বলতে হবে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখেছেন না? দেখেছেন? বলতে হবে। তার 1500 বছর আগে আমার আল্লাহ জানে আমাদের শেষ কন্ডিশন কি হবে, জানে না? জানে না? জানে। তাই আল্লাহ 1500 বছর আগে তিনি আয়াত দিয়ে ঘোষণা করে দিয়েছে, তোমাদেরকে যদি এমন বলতে বাধ্য করায়, না হবে তোমাদের স্ত্রী তালাক, না যাবে তোমাদের ঈমান, না হবে তোমাদের গুনাহ। তোমরা মুখে বলেছো, কিন্তু অন্তরে আমি আল্লাহ তোমাদের কাছেই আছি। বলো সুবহানাল্লাহ। কথা পরিষ্কার। এবারে আপনাকে যদি বলতে বলে আর কি সমস্যা আছে, আমার কথা বুঝতে পারছেন ভাই? আর কি ভয় আছে? ভয় নেই, কিন্তু এটা যখন আমাদের জানা ছিল না, কিরকম একটা ভয় ছিল না? ছিল না? কোরআন শরীফ সূরা আন-নাহাল 106 নম্বর আয়াত পড়বেন, টোটাল তাফসীর ডিটেইলসটা আপনি মেরে দেখবেন। আমি যেভাবে বলেছি 18-20 সেইভাবে আছে, একেবারে তো হুবহু বলা যায় না, সারমর্মটা আমি যেভাবে বলেছি এইভাবেই আছে। তাহলে ঈমান যাবে না। এবার হয়তো আমার বক্তব্যকে শুনে আবার ভিডিওতে বলবে, এই তো আপনাদের মুখ থেকে এই নামটা বার হয়েছে, এটাই আমরা খুশি। না রে পাগল, অত পাগলা চণ্ডী আমরা নয়। আমরা বোঝাতে চেয়ে বলেছি রহিমের বাপ বড় কুকুর, তাকে কুকুর বলিনি, পুষতে ভালোবাসতো, এ বলার সুযোগ দিতে হবে। তাই আমরা বলেছি জয় শ্রীরাম, এটা বলিনি, এটা বললে কিছু হবে না, এটাই আমরা শেখাতে চেয়েছি। কথা ঠিক না বেটি? আল্লাহ রাগ করেছেন নাকি? আলহামদুলিল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে এখানে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, নবী সাহাবারা বিপদে পড়লে আল্লাহর নবী দরবারে চলে যেতেন। আমরা যদি বিপদে পড়ে যাই, বিপদ আপদ বালা মুসিবতে যদি পড়ে যাই, আমরা কোথায় যাব? কোথায় যাব? আল্লাহর নবী 1500 বছর আগে একটা হাদিস বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, তোমাদের সামনে যদি মতানৈক্য আর দলাদলি এসে যদি হাজির হয়ে যায়, এ বলবে আমারটা ঠিক, ও বলবে আমারটা ঠিক, তোমরা দুইজনের ভিতরে ঝগড়া না দেখে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবী পাকের হাদিস, এই দুটো জিনিসের কাছে তোমরা চলে আসবে, অবশ্যই তোমরা শান্তি আর রহমত পেয়ে যাবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কেউ বলছে কুরবানি দাও, আবার কেউ বলছে কুরবানি করা যাবে না। একজন বলছে আমরা কুরবানি করব, আবার একজন বলছে কুরবানি করব না। সাধারণ মানুষ যারা আছে, তোমরা কুরবানির পক্ষেও যেও না, আর কুরবানি না করার পক্ষেও যেও না। তোমরা কোরআন হাদিসের কাছে চলে এসো, কোরআন হাদিস যেটা বলবে সেটাই তোমাকে মান্যতা দিতে হবে। তার কারণ হলো একটা বার আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। ও বাবা জিরা, না না, নবী দেখা যায় নবী ইসমাইল আলাইহিস সালাম, ওনার দেখা যায় আম্মা জান, আর এদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। এক সময় বাদশা ওনার স্ত্রীর চেহারাটা দেখে প্রেমে পড়ে গেছে, লোভে আর ক্ষোভে চক্রান্ত পড়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, তোমার পাশে একটা অপমা সুন্দরী কন্যা মহিলা দাঁড়িয়ে
আছে, আমি তার সঙ্গে ভোগ করতে চাই না। নাউজুবিল্লাহ। ওই মহিলাটাকে দরবার থেকে সেনা পাঠিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওদের সামনে এক বাক্যে বলেছিল, ওটা আমার স্ত্রী নয়, ওটাই আমার বোন, ওটাই আমার বোন। ও বাবাজিরা, তাহলে নবী আমার হাদিস বিবরণ দিয়েছেন, কুল্লু নবিয়্যিন মাসুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। পৃথিবীর যত নবী আছে, কুল্লু মানে বহুবচন, পৃথিবীর যত নবী আছে ওরা হলো বেগুনা মাসুম, ওদের কোনো গুনাহ নাই, ওদের কোনো গুনাহ নাই। তাহলে একটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে ইজ্জত নিয়ে রাজা বাদশা ছিনিভিনি খেলবে, তার হাত থেকে বাঁচানোর জন্য তিনি যদি অত মানুষের সামনে বলে থাকে ওটা আমার স্ত্রী নয়, ওটা আমার বোন, ওটা আমার বোন, ওটা আমার বোন, উনি ভেবেছিল স্ত্রীর পরিচয় দিলে আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে তারা ভোগ দখল করবে, কিন্তু বোনের পরিচয় দিলে আমি যে ওনার ভাই হয়ে গেলাম, অনেকটা বাঁচা যাবে, বাঁচা যাবে। তাহলে একটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি সমাজাত জাত আর কওমকে নিজের ইজ্জতকে আর নিজে বাঁচার জন্য নিজের স্ত্রীকে যদি বোন বলে ওখান থেকে পালিয়ে যদি ইজ্জত আর বাঁচাতে পারে, আপনি যদি রাস্তায় চলতে গিয়ে আপনাকে যদি জোর করে বাধ্য করে জয় শ্রীরাম বলায়, আপনিও জয় শ্রীরাম বলে ওখান থেকে বাধ্য হয়ে পালিয়ে যেতে পারেন। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে তিনি ঘুরিয়ে বোন বলেছে, সমাজের মানুষ এটা বলবে মিথ্যা করে বলেছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, কিন্তু আল্লাহ তো তার অন্তরে খবর জানে। কেউ যদি আমাকে জোর করে বলে তুমি জয় শ্রীরাম বলো, আমাকে জোর করে বলিয়েছে, আমি যদি একটা বার বলে ফেলি ওটাও ঠিক স্ত্রীকে বোন বলে যেমন সম্বোধন দেওয়া হয়, এটাও তেমন সম্বোধনা দেওয়া হবে। এটা আমি মিথ্যা বলেছি, আদৌ এর প্রতি কোনো বিশ্বাস নয়। ওখান থেকে যখন চলে যাব আল্লাহর কাছে তওবা পাঠ করলাম, আল্লাহ তোমার নবী যেমন স্ত্রীকে বোন বলে বেঁচেছে, আমিও আপনাকে একটু পাশে রেখে ওই অপশনটা বলে ফেলেছি, আপনিও আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, টেনশন করো না, তোমার ঘাড়ের শিরা যতটা সন্নিকটে, যে শিরা থেকে রক্ত সঞ্চালন হয়, ওই শিরা যতটা সন্নিকটে, তার চাইতে আমি আল্লাহ আরো সন্নিকটে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আর আমার নবী ঈমানদারের জাহানের চাইতে আরো কাছে। তাহলে জাহানের চাইতে আরো কাছে আমার নবী আছে, আর আমাদের অন্তর্যামী মহান আল্লাহ আছে। আমরা মুখ দিয়ে কোনো কথা বললে ওটাই প্রমাণ নয়, অন্তর দিয়ে যেটাই বলবো এটাই আল্লাহ দরবারে প্রমাণ হয়ে যায়। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। তাহলে এখানে যদি বলেন হুজুর আপনি বলেছেন মুখ দিয়ে যাই করেন তাই করেন, মুখ দিয়ে বলেছেন মানে আপনার পাপ নিতে হবে। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনিও নিজের স্ত্রীকে মুখ দিয়ে বলেছিলেন আমার বোন হয়, এবার বলেন তিনি কি পাপ নেবে? কিন্তু রাসূল এর আগে বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা হলো নিষ্পাপ। কথা বুঝতে পেরেছেন? তিনি কি পাপ নেবে? তাহলে আমরা যদি এটা বলার কারণে যদি পাপ হয়, তাহলে হিসাব যদি ঘুরিয়ে দেয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে বোন বলেছে, ওটা কি হবে? নাকি ভুল বলছি? ওটা কি হবে? আল্লাহ তো বলেই দিয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ কুল্লি শাইইন কদির, আমি সব চাইতে শক্তিশালী, শক্তিমান, আমি সামিউম বাসির, আমি সবকিছু দেখি, সবকিছু শুনি। তোমাদের চিন্তা যেখানে শেষ, আমি আল্লাহ ওখানে আমার চিন্তা শুরু। তোমাদের জ্ঞান সেখানে যে শেষ, আমি আল্লাহ ওখান থেকে আমার জ্ঞান শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জীবনের মতন পরিষ্কার হয়ে গেল। কেউ যদি আমাদের বাধ্য করায় বললে কিছু হবে? পরিষ্কার তো। আয়াত বলেছি কোরআন শরীফের সূরা আন-নাহল আয়াত হলো 106। আমি হাদিস বললে কেউ বলতো হুজুর এটা জহিব, এটা মানসুব, এটা রহিত, এটা জাল, অনেক ফেকড়া তুলতো। কোরআন শরীফ এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আপনি মোবাইলে দেখে যদি পারেন 5 মিনিট উঠে যাও, আপনি গিয়ে সেখান থেকে খুলে দেখে দেখেন যে হুজুর আপনি যা বলেছেন একটাও মিল নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি জীবনে বলবো না, চলেন
চলেন আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম, তাহলে বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম। এবার চলেন আপনার কাছে আর একটা অপশন বলি, সেটাই হলো কুরবানি, সেটাই হলো কুরবানি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনার গরু কুরবানি দিতে দেয় না, এতে আপনার কোনো টেনশন নেই, টেনশন নেই। আল্লাহ হয়তো এটা চাইনি, তাই আমাদের পক্ষে হয়নি। আল্লাহ যদি চাইতেন গরুর জায়গা আমাদের সন্তানকে তো কুরবানি দিতে হতো। তাহলে আজকের যেমন গরু কুরবানি দেওয়ার জন্য আমরা যেন হেডিক তুলেছি, আমরা যেন প্রতিযোগিতা তুলেছি, আমাদের সন্তানকে যদি আল্লাহ কুরবানি দেওয়ার পরীক্ষা যদি নিতেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আমাদের পক্ষে কি সম্ভব হতো? সম্ভব কখনো হতো না। তাহলে আল্লাহ আমাদের জন্য আসান করে দিয়েছে। আপনি কুরবানি যদি করতে যদি নাও পারেন, আপনি ছাগল বকরি দম্বা মহিষ আপনি ভেড়া দিয়ে কুরবানি করেন। আবার কোন জায়গায় এসেছে কুরবানি যদি করতে না পারেন কুরবানির টাকা দান করা যাবে না। আবার কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে কুরবানির টাকা মসজিদ, কুরবানির টাকা মাদ্রাসা দান নেওয়া যাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি কুরবানির টাকা মাদ্রাসা দান নেওয়া যাবে, এটা স্পষ্ট কোনো হাদিস নয়। এটা হয়তো কিয়াস করে বলতে পারে, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল কুরবানি যদি দিতে না পারো আপনি ওই পর্যন্ত খান্ত, ওই পর্যন্ত শেষ হয়ে দাও। আল্লাহ যদি আবার হায়াতে রাখে আবার আপনি পরে কুরবানি দেবেন, এটাই হলো আপনার শেষ। চলেন আপনার কাছে আর একটা বলা যাক। আপনার কাছে বলছিলাম ছোট্ট করে বলি, হানাফি মাযহাবের মাসলা হলো কেউ যদি আপনাকে জোর করে বলে অমুকজন তুমি একটা মেয়েকে বিবাহ করেছো, ওই মেয়েটাকে তোমাকে তালাক দিতে হবে, আপনি একটা বার বলেন কোন সমাজের মানুষ, নেতা মাতব্বার, সমাজের দায়িত্ব কর্ণধার ব্যক্তি যারা আছে, বিচার সালিশ যারা করে, আপনার কাছ থেকে জোর করে মেয়েটা যদি তালাক করিয়ে নেয়, হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী জোর করে তালাক করিয়ে নিলে তালাক হবে। শিখে রাখেন, জোর করে যদি তালাক করিয়ে নেয় একটা ছেলের কাছ থেকে, স্ত্রীকে যদি ভাগ করে দেয়, পৃথক করে দেয়, শরীয়তের ফতোয়া হলো জোর করে তালাক করালে তালাক হবে না। ফের আমি ঘুরিয়ে মারছি, জোর করে যদি আপনার জবান থেকে তাদের ধর্মের নাম যদি বলিয়ে নেয়, আপনার ওই নাম বলার বিনিময়ে গোনা হবে না। আবার ঘুরিয়ে আসলাম কুরবানিতে। চলেন আমি আপনার কাছে বলতে চেয়েছি আপনি কুরবানি এবছরে করবেন না। অনেকে বলছে কুরবানি যদি বা অন্য জায়গায় অন্য জেলায় করে থাকে তারা চামড়া বিক্রি করবে না, ওইগুলো কেটে 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 মাটির সঙ্গে মিশিয়ে দাও, মাটির তোলা পুঁতে দাও, তাহলে চামড়ার কারখানা বন্ধ হয়ে যাবে, সাবান কোম্পানি কারখানা বন্ধ হয়ে যাবে, অনেক মেডিসিন বন্ধ হয়ে যাবে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ এক একটা নিয়ামত রেখেছে। আজকের হয়তো গরু কোরবানি করতে দেয় না, গরুটা হয়তো সমাজে সমান আর ইজ্জত দিয়েছে। হিসাব করে আপনি দেখেছেন যদি আজকে গরু কোরবানি না হয়, আপনাদের রাস্তায় গরু দাঁড় করিয়ে দেওয়া হবে, টোল গেটের কাছে ওখানে টোল প্লাজা, ওখানে গরুর আমদানি হবে, এমনকি সিগন্যালের কাছে গরুর আমদানি হবে। কিছুদিন আগে দেখছিলাম এয়ারপোর্টের ভিতরে সেখানে গরু চলে গেছে, এমনকি দেখা যায় বড় বড় দোকান তার ভিতরে গরু পৌঁছে গেছে। তাহলে গরুর পরিমাণ যখন বেশি হবে, মানুষের পরিমাণ যখন কম হবে, এবার বলেন কল্যাণ হতে পারে না অকল্যাণ হবে? অকল্যাণ আর অকল্যাণ হবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন তোমরা সৃষ্টিজীব প্রাণের প্রতি মহব্বত করো, আমার আল্লাহ তুম পর রহমত করেগা, তোমাদের প্রতি আমার আল্লাহ রহমত করবে। আমরা কুত্তাকে ভালোবাসি, কুত্তাকে ভালোবাসি, কুত্তাকে ভালোবেসেছিল এমন ওলি আউলিয়া কোরআন তার বিবরণ দিয়েছে। কুত্তাকে ভালোবাসা এটা আমরা জানি, একটা গরুকে ভালোবাসতে হয় এটা আমরা জানি, একটা প্রাণীকে ভালোবাসতে হয় এটাও আমরা জানি। যারা মসজিদুল নববীতে নামাজ পড়ে, আমার ভাই বলছিল মসজিদুল হারাম যার ব্যাখ্যা বলছিল, আপনি যখন ওখানে থাকবেন আপনার গায়ে যদি একটা পিপিলিকা বসে আপনি মারতে পারবেন না, এগুলো আপনার জন্য নিষিদ্ধ। তাহলে আমরা একটা সাপকে, আমরা বন্য প্রাণীকে, আমরা গরু ছাগলকে, সব কটাকে আমরা ভালোবাসি। তবে আগিয়ে চলে যাওয়া যাক, পৃথিবীতে হিন্দু
খ্রিস্টান, জৈন, ফরাসি, শিখ, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, আমরা প্রতি ধর্মের মানুষকে মহব্বত আর ভালোবাসি, মহব্বত ভালোবাসি। তবে একটাই কথা হিসাব রাখতে হবে, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা ইউমিনু, তোমরা অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, যতদিন না পর্যন্ত তোমাদের নিজের জাহানের অপেক্ষায়, আমওয়ালাহুম, টাকা পয়সা, মাল ধনে সম্পদের অপেক্ষায়, এমনকি জীবন যৌবনের অপেক্ষায় সর্বাপেক্ষা আমি নবীকে না ভালোবাসতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমাদের মাকে ভালোবাসি, তবে নবীর অপেক্ষায় নয়। আমরা আব্বাকে ভালোবাসি, তবে নবীর অপেক্ষায় নয়। আমাদের দেখা যায় পীর মাশায়েখকে ভালোবাসি, তবে নবীর অপেক্ষায় নয়। পৃথিবীর সকলকে ভালোবাসি, তবে নবীর অপেক্ষায় নয়। সবচাইতে বেশি ভালোবাসি আমার নবীকে, আমার নবীকে, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের ধর্ম শিখিয়েছেন, যিনি জান্নাতের সুসংবাদ দিয়েছে, যিনি জাহান্নামে বর্ণনা দিয়েছে। আমার আল্লাহ বলে এক যিনি আছেন, তার কথা আমাদের কাছে শুনিয়েছেন, সেই নবীকে আমরা ভালোবাসি। তাই বারবার করে বলতে চেয়েছি, আমার মাথায় একটা পাগড়ি আছে, এই রকম পাগড়ি পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষের মাথায় পাগড়ি আছে। হয়তো আমার রংটা সাদা, তাদের রংটা হলুদ, তাদের রংটা অন্য ধর্মের রং হতে পারে, কিন্তু হিসাব করে দেখা যায় আপনি একটা মুখে দাড়ি রেখেছেন, আপনার দাড়ি আর অন্য ব্যক্তি ধর্মের দাড়ি দুটোটা ভিন্ন, আলাদা। আমার মাথা পাগড়ি আর তাদের মাথার পাগড়ি বিষয়টা আলাদা। একটা যদি কাজ কর্নেওয়ালা বাবুর্চি থাকে, তার মাথায় একটা টুপি আছে, একটা পুলিশ তার মাথায় একটা ক্যাপ টুপি আছে, একটা অফিসার তার মাথায় ক্যাপ টুপি আছে, একটা রাজা বাদশা তার মাথায় একটা ক্যাপ টুপি পাগড়ি আছে, কিন্তু আমাদের ক্যাপ টুপি পাগড়িটা ভিন্ন, আলাদা। তার কারণ হলো একটা, নবী আমাদের স্টাইল শিখেছে, আর সেই স্টাইলে আমরা চলি। পৃথিবীর সকলকে ভালোবাসি, কিন্তু আমার নবীর অপেক্ষায় কাউকে ভালোবাসে না। ও বাবাজিরা, তাই নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিআতা শাহিদ আকামা ক্বালা আলাইহিস সালাম। উহুদ, বদর, সিফত, তাবুক, কারবালা, হুদায়বিয়া যুদ্ধ আপনি শহীদ হলে যে দয়ার জান্নাত নসিব হবে, এই জামানায় একটা সুন্নাত পালন করতে গিয়ে আপনাকে যদি শহীদ হতে হয়, হত্যা হতে হয়, 100 শহীদের জান্নাতওয়ালা ব্যক্তির অপেক্ষায় এই যুগে একটা সুন্নাত পালন করার বিনিময়ে শহীদ হলে তাদের অপেক্ষায় নবীর হাদিস অনুযায়ী আমাদের জান্নাতের মর্যাদা আল্লাহর কাছে নামি আর দামি বলে প্রমাণ হয়ে যাবে। আরেকটু জোরে হবে না? এবার বলেন, আমরা দাড়ি রেখেছি, নবী পাকের সাহাবারা দাড়ি রেখেছিল নাকি? আচ্ছা, আমরা দাড়ি রাখলে সমস্যা আছে না নাই? আছে তো। মাথা টুপি দিলে সমস্যা আছে, জুব্বা পরলে সমস্যা আছে, যদি আমরা আল্লাহু আকবার জোরে বলি সমস্যা আছে, কুরবানি করলে সমস্যা আছে। এই হাজার রকম সমস্যার মাঝখানে আপনি যদি নবীর সুন্নাতের পতাকা যদি উড়িয়ে রাখতে পেরেছেন, শহীদের জান্নাতি মর্যাদার অপেক্ষায় আল্লাহ আরো মর্যাদাবান জান্নাত আমাকে আপনাকে নসিব করে দেবেন। জোরে বলেন। আমি কোনো ঘটনা বলি না, শুধু প্রয়োজনটা বলছি। আপনারা কি পিছনের ভাইরা বুঝতে পাচ্ছেন? পিছনে ভাই বুঝতে পাচ্ছেন? একটু ভালো করে বোঝেন। যদি আমরা এইভাবে না বোঝাই, তাহলে আমরা অনেকটা গাফিলাতি হয়ে যাব। আর যদি এইভাবে যদি আমি একটু বোঝাই, উনি একটু বোঝায়, ইমাম সাহেব যদি হুজুর একটু বোঝায়, তাহলে আমাদের বলাটা অনেকটা পরিষ্কার হবে না? হবে না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কোরবানি যারা দিতে পারবেন না, মানে আমরা দিতে যারা পাচ্ছি না, পরিস্থিতির শিকার হয়ে, যদি পারেন যে কোরবানি করলে তো 60-70-1 লাখ টাকা তো খরচা হতো না, আপনি ওই টাকার বিনিময়ে একটা জায়গা দুটো জায়গা 3টে ছাগল বকরি দিয়ে জবাই করে দেন, বাদ বাকি টাকাটা আপনি ইনভেস্ট করেন। কেন আপনি তাদের হাতে তুলে দেবেন?
কথা বুঝতে পেরেছেন? আর যদি পারেন না এই টাকাটা আমি রেখেছি, আমি মাদ্রাসায় দান করে দেবো, তাহলে মাদ্রাসায় দিলে আমাদেরও উপকার, আমাদের প্রজন্মতিদেরও উপকার আছে না নাই? উপকার আছে। আমি ফের বলছি, কুরবানি 1 বছর নয়, যদি এরকম 3, 4, 5 বছর যদি করতে না দেয় আমাদের কোনো সমস্যা হবে না, বরং নিতাই নিতাই গুতুগুতি বাপ বেটা লাপালাপি শুরু হয়ে, ভাই বলতে গেছে আর আমি বলতে যাচ্ছিলাম যাবে। কথা বুঝতে পেরেছে? ভাই গেছে বলেই দিয়েছে, মানে গেছে কথা ঠিকই, কিন্তু আমার কথা ছিল হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে হবে না? চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা যখন নামাজ পড়ি, আমার নবীও ঠিক ওই রকম বিপদে পড়েছিল। ধর্মের কথা যখন বলতে যাচ্ছিল, তখন ইহুদিরা আমার নবীর পথ আটকে ছিল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই এলাকা ধর্মের কথা বলতে পারবে না। আমার নবীকে তারা পথ আটকে ছিল, এমনকি নবীকে অনেক টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, এমনকি অপমা সুন্দরী কন্যা নারীদেরকে লোভ দেখিয়েছিল। আমার নবী হাজার কথা তারা তাদের কথা কানে শুনেছেন, একটাও মানলেন না, একটাও তিনি কাছে রাখলেন না। আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে তিনি মদিনা শরীফে সেখানে আশ্রয় নিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় নবী যখন নামাজ পড়তেন, নবী নামাজ পড়ার সময় উটের ভুঁড়ি চাপা দিতেন, আমরা ওয়াজনসিয়া শুনেছি। ওই জন্য তো নবী আমার কি করতেন, উনি যখন জোহরে নামাজ পড়তেন বেদিনরা দেখতে পাবে, শুনতে পাবে, তাই জোহরের নামাজের কেরাতগুলো মনে 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 পড়তেন, যাতে করে বেদিন কাফেররা শুনতে পায়, অত্যাচার যাতে না করে। এক। দ্বিতীয় নাম্বার, নবী আমার যখন আসরের নামাজ পড়তেন তখনও তিনি আস্তে আস্তে কেরাত সূরা দিয়ে নামাজ পড়তেন, বেদিনীরা কাফেররা জানো আমার কেরাতগুলো শুনতে না পায়, আমার প্রতি অত্যাচার জুলুম না করে। আল্লাহ নবী যখন দেখলো সন্ধ্যা হয়ে গেছে, ওরা ছাগল বকরি দম্বা নিয়ে একের পর এক ওরা বাসায় ফিরে চলে গেছে, তখন নবী আমার সন্ধ্যায় সূরা কেরাত জোরে তেলাওয়াত করা শুরু করেছে। রাতের বেলা তো ওরা বাড়িতে খাওয়া দাওয়া করছে, আল্লাহ নবী তিনি নামাজ পড়ার সময় এশার নামাজে কোরআনের তেলাওয়াতের আওয়াজটা তিনি জোর ভলিউম দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছে, কোরআন পড়ছে, এইভাবে তিনি কণ্ঠ দিয়ে নামাজ পড়ে তেলাওয়াত করে শেষ করলেন। আবার যখন ফজরের নামাজ পড়তেন, বেদিন কাফেরেরা ওরা ঘুমিয়ে থাকতেন বিছানায়, তখন নবী আমার ফজরের নামাজে জোরে জোরে কেরাত দিয়ে নামাজ পড়েছে। তাহলে নবীও পরিস্থিতির কারণে জোহরে আস্তে কেরাত পড়েছে, আসরে আস্তে কেরাত পড়েছে, আবার পরিস্থিতি যখন স্বাভাবিক সময় যখন পেয়েছে তখন মাগরিবে জোরে কেরাত পড়েছে, এশায় জোরে কেরাত পড়েছে, ফজরে জোরে কেরাত পড়েছে। আমরা যখন পরিস্থিতির কারণে পড়ে গেছে, আমরা জোহর আসরে যেমন আস্তে কেরাত পড়ি, আমরাও গরু কুরবানিটা আমরা আস্তে করে বন্ধ করে দিলাম। আবার যখন সময় পেয়ে যাব, সময় পেয়ে গেলে আবার যেমন জোরে কেরাত পড়ি, আবার তখন এই কুরবানিগুলো পুরোনায় আমরা আদায় করে নেব। তাহলে আমাদের কি কুরবানি বন্ধ করে কোনো ক্ষতি হয়নি, কোনো ক্ষতি হয়নি, বরং সমাজের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে। একজন গরু পালন করে লালিত পালিত করে তারা গবাদি পশু অনেকে বিক্রি করে, অনেকে লালিত পালিত পোষে, তারা দুধগুলো দহন করে বিক্রি করে, অনেকে গরু বিক্রি করে তাদের মেয়ে বিবাহ দেওয়ার সুব্যবস্থা করে, অনেকে জমি জায়গা কেনে, অনেকে ঘর ইমারত করবে, অনেকে জায়গা জমি ক্রয় বিক্রি করবে, অনেকে ডাক্তার দেখাবে, অনেকে বিদেশে লেখাপড়া করতে যাবে। তাহলে গরু যখন বন্ধ করে দিয়েছে, আমাদের যদি এক হাত ছিঁড়ে যায়, তাদের কিন্তু 5 হাত ছিঁড়েছে না ছিঁড়ুনি, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। আল্লাহ ও বাপির, আমি দুটো বিষয় বলছিলাম, একটা হলো জোর করে যদি নাম বলা, ওই নামটা যদি বলে ফেলো কি হবে না, কি হবে কি হবে না, বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম। আর একটা বিষয় হলো কুরবানির বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম। তবে একটা বার আগিয়ে চলে যাওয়া যায়।